রেকর্ডিংটা অন আছে। আমি যেটা বলতেছিলাম যে আপনারা নেটবিনস 8 অলরেডি ইনস্টলড আছে আপনাদের, সো আপনারা চাইলে সেটাও ইউজ করতে পারেন, 12ও ইউজ করতে পারেন। বাট বেসিক্যালি আমার যেটা দেখানোর কাজ সেটা হলো আমি বেসিক্স গুলো দেখায় দিব, যেমন কোর্স আউটলাইনটা আমরা দেখি। এখানে দেখেন ফার্স্ট ক্লাসে আমি ইন্ট্রোডিউস করব জাভা কালেকশন ফ্রেমওয়ার্ক, স্যাম্পল প্রজেক্ট দেখাবো আপনাদের। সেকেন্ড ক্লাসে জাভা সুইং ইন্ট্রোডিউস করব। থার্ড ক্লাসে জাভা এফএক্স ইন্ট্রোডিউস করব। ফোর্থ ক্লাসে আমি ডেটাবেস কানেকশনটা দেখাবো। এন্ড ফিফথ ক্লাসে জাভা ফাইল রিড এন্ড রাইট এটা দেখানো হবে। সিক্স ক্লাসে মাল্টি ট্রেডিং, এন্ড ফাইনালি আপনাদের প্রজেক্ট সাবমিশন। যদি এখানে খেয়াল করে দেখেন অ্যাটেন্ডেন্স আপনাদের 20 মার্ক, অনলাইন এন্ড অ্যাসাইনমেন্টে 30 মার্ক। সো এটা অনেক ইম্পর্টেন্ট, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের ফাইনাল প্রজেক্ট। দেখেন ফাইনাল প্রজেক্টেই 50 মার্ক, যেখানে প্রেজেন্টেশনে 10 এন্ড আপনার প্রজেক্টটা যে রান হচ্ছে এটাতে 40, সো টোটাল 100 মার্ক। সো আপনারা এক এক পার্সন এক একটা প্রজেক্ট বিল্ড করবেন। এন্ড এখানে আপনারা ডিবাগিং এ হেল্প নিতে পারেন আমার থেকে, বাট এক এক প্রজেক্টের কাজ পুরোপুরি ডিফারেন্ট হবে, বাট আপনাদের বেসিক সব সেমই থাকবে। আপনারা জাভা এফএক্স ইউজ করতে পারেন বা সুইং ইউজ করতে পারেন, এগুলো আপনাদের এই ল্যাবে দেখানো হবে। সো আজকে আমি কোনো অনলাইন নিব না, বাট আজকে আমি যেই টপিকটা পড়াবো এটার উপর নেক্সট উইকে একটা অনলাইন নিব। আমি আপনাদের আইডিয়া দিয়ে দিব যে অনলাইনটা কি রকম হবে, যাতে আপনারা প্রিপারেশন নিতে পারেন। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার অন্য কোনো আইডি ব্যবহার করলে কি প্রবলেম হবে? না না, আপনি এক্লিপস ইউজ করতে পারেন, অন্য আইডি ইউজ করতে পারেন। আর আরেকটা কথা স্যার, যে দুইজন করে যে টিম করতে বলা হয়েছে, হ্যাঁ তো সেই ক্ষেত্রে মানে দুইজনকে কি আলাদা আলাদা ভাবে করতে হবে, মানে কি একটা জায়গায় তো আসলে করাটা, যেহেতু এখন সেপারেট আছি, তো আপনি যে বললেন প্রত্যেক পার্সনকে করতে হবে, একবার বললেন মনে হলো। প্রত্যেক পার্সনকে, আচ্ছা জিনিসটা হলো আপনারা যদি একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করেন, সফটওয়্যার কোম্পানিতে কাজ করেন, তাহলে দেখবেন যে একটা প্রজেক্টে একজন করে পুরোটা করেন। জি স্যার। এটাও একটা শিখার বিষয় যে আপনারা দুইজন কিভাবে কোঅর্ডিনেট করবেন। সো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা যাই কোড করেন এখন থেকে গিটহাবে আপলোড করেন। সো আপনাদের তাহলে যখন আপনারা ইউনিভার্সিটি পাস করবেন তখন আপনাদের একটা পোর্টফোলিওর মতো থাকবে। এন্ড যে প্রজেক্টটি করেন এটার একটা ভিডিও বানিয়ে রাখেন, যে আপনি আপনার প্রজেক্ট গো থ্রু করতেছেন এন্ড এটার একটা ডেমো। সো যখন আপনি কেউ আপনাকে প্রিভিয়াস ওয়ার্ক নিয়ে বলবে, আপনি তো মুখে মুখে বললে ওটার কোনো ভ্যালিডিটি থাকে না, রাইট? কিভাবে যদি জি স্যার। কোড থাকে এন্ড ইউটিউবে যদি আপনার একটা ডেমনস্ট্রেশন ভিডিও থাকে, তাহলে কিন্তু এটা খুবই ভালো যে আপনি ট্যানজিবল আপনার একটা আউটপুট আছে। সো আপনারা গিটহাবে চেষ্টা করবেন কোলাবোরেট করার, কারণ এভাবে তো কোড করা যায় না যে আপনি আপনি এক পার্ট করে তারপর এটা গুগল ড্রাইভে আপলোড দিলেন জিপ করে, দেন অন্য পার্সন আবার ওটা একটু চেঞ্জ করে আবার জিপ করে গুগল ড্রাইভে আপলোড করলেন। এভাবে কোড করা তো মানে। জি স্যার, বুঝছি স্যার। সো গিটহাবে আপনারা গিট ইউজ করার চেষ্টা করবেন। গিটে আপনারা দেখবেন যে আপনারা এক একজন দুইজন দুইটা পার্ট নিয়ে কাজ করতে পারবেন কোডে, তারপর আবার ইন্টিগ্রেট করতে পারবেন
ভার্সন কন্ট্রোল থাকতেছে, যে কোনো ভার্সনে ব্যাক করবেন যদি না চলে। সো এগুলো শিখার বিষয়, মূলত এগুলো আরো বেশি শিখার বিষয়। আর দুইজন মিলে কোড করবেন, গিটহাব ইউজ করবেন। সো মেইনলি আমরা কি বুঝেছি যে ক্লাসটা কিভাবে কন্ডাক্ট হবে। নেক্সট ক্লাসে আজকে যা পড়ানো হবে এটার উপর একটা অনলাইন থাকতেছে, আমি আগেই বলে দিব যদি একটা অনলাইন থাকে, তাহলে আমি আগেই বলে দিব যে ল্যাব 2 তে আপনাদের একটা অনলাইন থাকতেছে, এটা আমি আপনাদের জানিয়ে দিলাম। ঠিক আছে স্যার, আমাদের যে কয়টি টিম হবে প্রতিটা টিমের কি প্রজেক্ট আলাদা হতে হবে নাকি সেম প্রজেক্ট দুইটা টিম করতে পারবে? মানে প্রজেক্ট লিস্টে তো অনেকগুলো প্রজেক্টের নাম দেওয়া আছে। প্রত্যেকে আলাদা আলাদা একটা প্রজেক্ট করবে। আচ্ছা। So, এখানে দেখেন প্রজেক্ট লিস্টে আপনারা বিভিন্ন রকমের গেমস বানাতে পারেন, যেমন আপনার সবচেয়ে সিম্পল যেটা টিকট্যাকটো, টিকট্যাকটো যদি বানান তাহলে আপনার কম্পিউটার প্লেয়ারও বানাতে হবে, যে মানে যেই কম্পিউটার এগেইনস্টে প্লে করতে পারেন এরকম একটা গেম বানাতে হবে, নাহলে তো এটা বেশি ইজি হয়ে যায়। বাট আপনারা প্যাকম্যান বানাতে পারেন, ডিএক্স বল বানাতে পারেন, কার্ড গেমস বানাতে পারেন বিভিন্ন রকম, টেট্রিস, পাজল গেমস, হ্যাংম্যান বানাতে পারেন, তারপর কম্পিউটার বোর্ড গেম যেমন চেস বানাতে পারেন আপনাদের ইচ্ছা। টিকট্যাকটো বানালে অবশ্যই এগেইনস্ট কম্পিউটার বানাতে হবে, কারণ এটা বেশি সিম্পল হয়ে যায়। আপনারা ডিফারেন্ট রকম অ্যাপ্লিকেশনও বানাতে পারেন, যেরকম নোটপ্যাড, পেইন্ট ব্রাশ, ইমেজ ভিউয়ার, ইমেজ এডিটর, মনে করেন ব্রাইটনেস বাড়ানো যায়, প্রপার। স্যার এই ক্ষেত্রে কি ইমেজ ভিউয়ারের ক্ষেত্রে নির্দিষ্ট একটা ফরম্যাটের জন্য বানাতে হবে, মানে সব ফরম্যাট তো সাপোর্ট করবে না নিশ্চয়ই? আপনারা চেষ্টা করবেন অ্যাট লিস্ট পপুলার গুলো যেটা সাপোর্ট করে, যেমন পিএনজি, জেপিজি, জেপিইজি। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, আপনি নিচে একটা জায়গায় লিখেছিলেন যে চ্যাট, মানে চ্যাট করা যাবে এরকম মেসেঞ্জার টাইপের, আর আরেকটা উপরে ছিল যে ভিডিও কনফারেন্সিং। নিচে চ্যাট, মেবি 20-21 নাম্বার মেবি। ভিডিও কনফারেন্সিং চ্যাট সফটওয়্যার। হ্যাঁ, তো সেক্ষেত্রে মানে এটা কি পসিবল হবে যে আমি যদি দুইটাকে একটা বানাতে, যেমন ধরেন চ্যাট করা যাবে আবার হচ্ছে একটু ভিডিও কলের একটা অপশন থাকবে, এরকম কি করা যাবে? হ্যাঁ অবশ্যই এরকম বানাতে পারেন। মানে এটা তো পসিবল, তাই না স্যার? হ্যাঁ এটা পসিবল, থ্যাংকস। বাট এই ল্যাবে আপনারা ইয়া বানাবেন, জাভা এফএক্স, মানে জাভা ইউজ করে জাভা এফএক্স বা জাভা সুইং দিয়ে বানাবেন, মানে ডিরেক্ট জাভা দিয়ে আপনি একটা কম্পিউটার অ্যাপ্লিকেশন বানাবেন। আপনাদের নেক্সট ইয়ারে কিন্তু, নেক্সট সেমেস্টারে কিন্তু আবার অ্যান্ড্রয়েড ল্যাব আছে। আপনি যদি অ্যান্ড্রয়েড রিলেটেড চিন্তা করেন ওটা কিন্তু নেক্সট সেমেস্টারে, এটা এই সেমেস্টারে না। ঠিক আছে, সো এরকম ডিফারেন্ট টাইপ অফ অ্যাপ্লিকেশনস আপনি ডেটাবেস অ্যাপ্লিকেশন বানাতে পারেন, যেখানে আপনি নতুন ডেটা অ্যাড করতে পারবেন, এটা ডিলিট করতে পারবেন, ডেটা সার্চ করতে পারবেন। সো এখনই দুইজন দুইজন করে গ্রুপ করে, মানে 3 জন বলা আছে কিন্তু আপনারা 2 জন বানাবেন। ঠিক আছে, কারণ অফলাইন ক্লাসের সময় হয়তো 3 জন মেনে নেওয়া যায়, কিন্তু অনলাইনে তো আপনারা 3 জন থাকলে ওটা আরেকজন শুধু শুধু বসে থাকবে। তো আপনার প্রজেক্ট নিয়ে মোটামুটি ক্লিয়ার। সো আপনারা চাইলে এখন থেকেই প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করে দিতে পারেন। লাস্ট মোমেন্টে তো আপনাদের মিড থাকবে, ফাইনাল থাকবে, অনেক প্রেসার থাকবে,
এখন আপনাদের কিছুটা ফ্রি টাইম আছে, প্রজেক্ট নিয়ে কাজ শুরু করে দিতে পারেন। সো এই টপিকগুলো যদিও ক্লাসে দেখানো হবে, যে নেক্সট ক্লাসে যেমন আমরা জাভা সুইং দেখাবো, হ্যাঁ, এন্ড এরপরের ক্লাসে জাভা এফএক্স দেখাবো। আপনারা আগে থেকেই জাভা সুইং এন্ড জাভা এফএক্স দিয়ে কাজ করা শুরু করে দিতে পারেন। দেখেন আপনাদের কোনটা পছন্দ হয়, সুইং নাকি এফএক্স, এন্ড যেটা দিয়ে আপনারা কাজ করতে চান কাজ শুরু করে দেন, যাতে আপনাদের পরবর্তীতে ঝামেলা না হয়। প্রজেক্ট নিয়ে মোটামুটি আপনারা ক্লিয়ার? এখন আমরা আজকের টপিকটা দেখব। আজকের টপিকটা হচ্ছে মেইনলি জাভার কালেকশন ফ্রেমওয়ার্ক। সো আপনি যদি জাভার কালেকশন ফ্রেমওয়ার্কটা সার্চ দেন, এই জাভা টিউটোরিয়ালস পয়েন্টে খুবই সুন্দর করে দেওয়া আছে। মেইনলি আমরা যদি ডেটা ম্যানিপুলেশন করতে চাই, ডেটা স্টোর বা ডেটা, নরমালি আমরা অ্যারে ইউজ করি না, কিন্তু অ্যারে হচ্ছে খুবই সিম্পল। আমাদের আরো কমপ্লিকেটেড টাস্ক করতে হয়, যেমন আপনাদের এবার হলো আপনারা কোর্সটার নাম হচ্ছে ডেটা স্ট্রাকচার নিয়ে আছে। সো ডেটা স্ট্রাকচার আপনারা দেখবেন বিভিন্ন রকম ডেটা স্ট্রাকচার আপনাদের নিজেদের বানাতে হচ্ছে, হ্যাঁ, যে আপনারা হয়তো লিংক লিস্ট বানাবেন, আপনারা হয়তো স্ট্যাক বানাবেন, কোড করে নিজে নিজে স্ট্যাক বানাবেন, নিজে নিজে কিউ বানাবেন, বাট এগুলো বিল্ট ইন আছে কালেকশনস ফ্রেমওয়ার্কে। এখানে আপনারা ইউজ করা শিখবেন, আর ওই কোর্সে আপনারা বেসিকটা শিখবেন যে এটা কিভাবে ইন্টারনালি কাজ করে। আপনারা তো অলরেডি দেখেছেন যে ইন্টারফেস এন্ড ক্লাস, এইগুলো নিয়ে আপনারা দেখেছেন আপনাদের ওপি মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। জি স্যার। সো আপনারা জানেন যে ক্লাসকে হলো এক্সটেন্ড করতে হয়, হ্যাঁ, এন্ড ইন্টারফেসকে হলো ইমপ্লিমেন্ট করতে হয়। সো জি স্যার। নরমালি একটা একটা নরমালি একটা ক্লাস হলো মাল্টিপল ইন্টারফেস ইমপ্লিমেন্ট করতে পারে, বাট নরমালি একটা ক্লাসকে এক্সটেন্ড করে, রাইট? সো জি স্যার। এই এটা হচ্ছে কালেকশন ফ্রেমওয়ার্কটা। সো এই কালেকশন ফ্রেমওয়ার্কটা ইউজ করার একটা একটা উদ্দেশ্য হলো যে মেইনলি আপনি দেখতেছেন এখানে তিন ধরনের জিনিস আছে, লিস্ট, কিউ আর সেট, হ্যাঁ। এন্ড সেট সেট মানে আমরা কি বুঝি, আপনারা কেউ বলতে পারবেন সেট কি? কোনো কিছু সমন্বয়, একসাথে কিছু রাখা। হ্যাঁ, কোনো ডুপ্লিকেট জিনিস থাকবে না। আচ্ছা, 81 একটা ভালো কথা বলেছে যে সেটে হলো কোনো ডুপ্লিকেট জিনিস থাকতে পারবে না। মানে আমি যদি একই জিনিস 50 আমি যদি দুইবার সেটে ইনপুট দেই, একটা 50 থাকবে, বাট লিস্টে আমি 50 দুইবার দিলে দুইটা 50 থাকবে। সো এটাই ডিফারেন্স। এন্ড কিউএ হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট। সো এটা আপনারা পরবর্তীতে শিখবেন, কিন্তু আমরা এটা ইউজ করা এখন শিখবো যে কিভাবে এগুলো ইউজ করে। বাট ফার্স্টে আমরা দেখব যে কেন আমরা ইউজ করব, ঠিক আছে? আপনাদের দেখাই। So B1 lab 1, right?
এটার নাম দেই মেইন। এই যে আমি একটা main.java ফাইল ক্রিয়েট করেছি। তো মনে করেন আমার যদি এরকম একটা জিনিস থাকতো যে আমাকে একটা টেক্সট ফাইল দিয়ে দিয়েছে, হ্যাঁ, একটা টিএক্সটি ফাইল দিয়েছে যেখানে কিছু ইনপুট আছে, যে 0 আছে 1 আছে, মানে টেক্সট ফাইলে বলা আছে যে 0 এর সাথে 1 কানেক্টেড, মানে 0 থেকে 1 এর রাস্তা আছে, 1 এর সাথে 2 কানেক্টেড, 2 এর সাথে 3 কানেক্টেড, হ্যাঁ, 1 এর সাথে 2 কানেক্টেড, 2 এর সাথে 3 কানেক্টেড, এরকম একটা জিনিস আমার দেওয়া আছে। বাট আমাকে বলে নাই যে কতগুলা আমার জিনিস দেওয়া থাকবে, ঠিক আছে? সো এই অবস্থায় আমি কি অ্যারে ইউজ করতে পারি? মানে আমার জানা নেই কত সাইজ বানাতে হবে, কত সাইজের ইনপুট কত সাইজ, এটা আমার জানা নেই, কিন্তু যতক্ষণ পর্যন্ত ইনপুট আসতেছে আমার ইনপুট নিতে হবে। এই ক্ষেত্রে আপনারা কি ইউজ করেন? সি তে হলে, সি প্লাস প্লাসে হলে তো ভেক্টর ইউজ করা যেত। সি প্লাস প্লাসে ভেক্টর ইউজ করেন, এন্ড জাভাতেও ভেক্টর আছে, বাট আমরা নরমালি জাভাতে লিস্ট ইউজ করি, ঠিক আছে? সো আমরা জাস্ট কোডিংটা স্টার্ট করি। এরকম একটা ইনপুট আমরা একটা টেক্সট ফাইল থেকে নিব। তো আমরা যেটা করব যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, সেই মেইন, নরমালি আমরা তো জাভাতে মেইনটা বড় হাতের লিখি, সমস্যা নেই, আমি মেইন যেহেতু ছোট হাতের দিয়েছি। তো আমি স্ক্যানার নিব। এখন আপনারা কি এটা জানেন যে নেটবিনসে যে সুবিধাটা আপনারা পাচ্ছেন যে আপনি যদি কোনো এমন কিছু ইউজ করেন যেটা নাই, সেটা আপনি অটোমেটিকলি, যেমন আমি এই কোডটা লিখেছি, হ্যাঁ, স্ক্যানার তো নাই, তো আমি অল্টার এন্টার দিলে দেখেন আমাকে সাজেশন দিচ্ছে, স্ক্যানারটা ইম্পোর্ট হয়ে গেল। আমি এখানে যে ফাইল ইউজ করতেছি, আমার ফাইল তো এখানে ইম্পোর্ট করা নাই, আমি যে অল্টার এন্টার দিলে দেখেন ইম্পোর্ট ফাইল। সো এই সুবিধাগুলো আপনারা পাবেন। এখন এখানে দেখেন থ্রোজ এন্ড আইও এক্সেপশন, এখানে নরমালি ফাইল নিতে হলে আমার ট্রাই ক্যাচ ব্লকে দেওয়া লাগে, বাট আমি যদি পুরো মেথডটা একটা এক্সেপশন থ্রো করে এরকম দিয়ে রাখি, এটা হবে, ঠিক আছে? আপনি এরকম না দিয়ে আপনি থ্রোজ এক্সেপশনও দিতে পারেন, কিন্তু দেখতেছেন আপনার কোডে কতগুলো ভুল, কিন্তু আপনার আইডি অটোমেটিকলি সব ঠিক করে দিচ্ছে, কোনটা ইম্পোর্ট করেননি, কোনটা এটা সব অল্টার এন্টার দিয়ে করে, ঠিক আছে? এটা কি জানতেন আপনারা? হয়তো জানতেন। তো ওয়াই আমি এখানে কি করতেছি, যে যতক্ষণ পর্যন্ত ইনপুট আসতেছে আমি ইউজ করতে থাকবো, হ্যাঁ, আমি ইনপুট নিতে থাকবো। বাট মনে করেন আমার সিনট্যাক্স জানা নেই, দেখেন আমি যদি জাস্ট ডট দেই আমাকে সাজেশন দিচ্ছে, ঠিক আছে? সো আমার যেটা ইউজ করব হ্যাজ নেক্সট দিলে পরের লাইন আছে নাকি এটা বলে। সো হ্যাজ নেক্সট লাইনই দিই, হ্যাজ নেক্সট লাইন।
যতক্ষণ পর্যন্ত নেক্সট লাইন থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ইনপুট নিতে থাকবো। এখানে একটা ব্র্যাকেট হবে। So Sir, has next or next line কি same? না, হ্যাজ নেক্সট হলো একটা যেমন আমি যদি sc.next প্রিন্ট দেই তাহলে ওই স্পেসের আগ পর্যন্ত প্রিন্ট হবে। হ্যাঁ, মানে এই যে মনে করেন এটা ইনপুট, তাহলে আমি যদি হ্যাজ নেক্সট দেই বা sc.next দেই আমার এইটুক প্রিন্ট হবে, তারপর আবার পরের লুপে এটা প্রিন্ট হবে। বাট আমি চাচ্ছি পুরো লাইনটা, মানে এর জন্য হ্যাজ নেক্সট লাইনটা নিচ্ছি। মানে ওয়ার্ড প্রিন্ট হবে নেক্সট দিলে? হ্যাঁ, নেক্সট দিলে ওয়ার্ড না, মানে মাঝখানে স্পেস থাকলে এটা নিবে। আচ্ছা, স্পেসে গিয়ে থেমে যাবে। হ্যাঁ, স্পেস হ্যাজ নেক্সট স্পেসে গিয়ে থেমে যাবে, আর স্পেসের পরে একটা করে নিবে। আর হ্যাজ নেক্সট লাইন দিলে মানে একটা লাইন করে নিবে। সো দেখেন, আমি যদি এটা রান করতে চাই, আমার এই input.txt ফাইলটা এটা আমার রাখতে হবে হলো b1 lab1, রাইট? সো আমরা যাই, এটা সেভ আছে আমার ডেস্কটপে, ডকুমেন্টস ফাইলে, নেটবিনসে b1 lab1 এর ভিতর এখানে আমার থাকতে হবে। সো আমি করি, মানে দেখেন কই রাখতেছি, নেটবিনসে b1 lab1 এর ভিতরে এখানে থাকলে ডাইরেক্ট অ্যাক্সেস করতে হবে, নাহলে কিন্তু আমার ওই যে লোকেশনটা দিয়ে দিতে হবে। আর লোকেশন তো আপনারা জানেন কিভাবে দিতে হয়, ওটা দেখা দিচ্ছি। এখানে রাখলে কোনো লোকেশন দেওয়া লাগবে না, ডাইরেক্ট হবে। আমি এখানে দিচ্ছি 0 1 2 1 3 4, ঠিক আছে? এটা আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। এখানে আমি দিলাম কি নেটবিনস এর ভিতর, প্রজেক্টের জাস্ট ভিতরে, এসআরসি এর ভিতর না কিন্তু। এখন এটা যদি আমি রান করি, সেভ করি, এখানে এসে রান দেই, রান প্রজেক্ট b1 lab1, ঠিক আছে? সো ল্যাব মেইন ক্লাসটা সিলেক্ট করে দেই, প্রপার্টিতে গিয়ে রানে গিয়ে আমি সেভ মানে b1 lab1, ক্লিক করে দেন।
সমস্যা তো আগে প্রেস করিনি। কোডটা আমি জাস্ট অন্য জায়গায় নিয়ে যাই। ফাইল তো চলে। তো আপনাদের এখানে আমার চলতেছে না কেন জানি। আমি এটা আপনাদের পরে দেখাবো। এখানে এটা আগের একটা ফাইলে রান করে দেখাবো। তো এই input.txt ফাইলটা আমি এটা নিয়ে যাই। আমি এটা নিয়েছি 2100 lab 1 ফোল্ডারে, ঠিক আছে? 2100 lab 1 ফোল্ডারে যাই। আমি ইনপুট ফাইলটা দিই। এখন আমি যদি রান করি 100 lab 1, এটা দেখেন আমার যেই ইনপুটটা 012134 ইনপুটটা দেখি আমরা সাথে কিছু অ্যাড হয়েছে। ওয়েট, প্রপার্টিজ এ গিয়ে নিউ ক্লাসটা রান করি। তো এটা ছিল আমার ইনপুট এন্ড এখানে এই আউটপুটটা আমার আসতেছে। বাট এই জিরোটা অ্যাড হয়েছে কারণ 100 তে দুইটা ফাইল ছিল আমার, একটা এটা এন্ড একটা এটা। এই নিউ ক্লাসে এটা পাচ্ছে। আমরা ডিলিট করে দিই। মেইনলি আমি আপনাদের যেটা দেখানোর জন্য এটা দেখাচ্ছি সেটা হচ্ছে যদি আপনার কাছে এরকম ফিক্সড লেন্থের কিছু না থাকে তাহলে আপনারা কি করবেন, রাইট? সো এই ক্ষেত্রে আপনাদের যেটা আসতেছে সেটা হচ্ছে কালেকশন প্যাকেজ। যে আমরা তো এখন প্রিন্ট দিতে পেলাম,
কিন্তু আমরা এরকম এটা কোনো একটা জিনিস অ্যাড করতে চাই। তো আমাদের কয়েকটা জিনিস আছে যেটা আমরা অ্যাড করতে পারি, যেটা হচ্ছে অ্যারে লিস্ট, লিংক লিস্ট, ভেক্টর, স্ট্যাক, এগুলো আমরা অ্যাড করতে পারি, কারণ এটা কোনো ফিক্সড সাইজ নেই যেখানে অ্যারেতে আছে। তো আমরা যে কোনো একটা ইউজ করে দেখি। ফর এক্সাম্পল আমরা যদি অ্যারে লিস্ট ইউজ করতে চাই, সো অ্যারে লিস্ট আমরা এখানে মানে আমরা আউটপুটের লাগবে না, সো এই আউটপুটের জিনিসটা কাটতেছি। আর আমরা যে কোডটা করেছি এতটুকু, এখানে আমি জাস্ট এই জিনিসগুলা ইনপুটগুলো আমি অ্যারে লিস্টে অ্যাড করতে চাই। সো অল্টার এন্টার দিয়ে আমি ইমপ্লিমেন্ট করে নিতে পারি, অ্যারে লিস্টে এসে পড়বে। এখন আমি জাস্ট আউটপুট না দিয়ে আমি এগুলোকে লিস্টে অ্যাড করতে চাই। সো লিস্ট ডট অ্যাড, এখানে স্ট্রিং এস দিতে পারি, তাহলে একটা একটা করে লিস্টে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? সো এখন আমি যদি ফর লুপ দিয়ে প্রিন্ট করতে চাই, for I is equals to 0, I is smaller than this dot size I plus plus. So আমরা এখানে দেখি system dot out print long, এখানে আমি একটা একটা করে এই লিস্টের অবজেক্ট লিস্টের ভ্যালুগুলো প্রিন্ট করব। সো লিস্ট ডট গেট একটা মেথড আছে যেখানে আমি যে ইনডেক্সটা বলে দিব, ইনডেক্স মানে একটা একটা করে লুপে প্রিন্ট হয়ে যাবে। তো এটা দেখি, আমরা প্রিন্ট করে দেখি। তো এই জিনিসটা যে আগেরবার আমি ডাইরেক্ট প্রিন্ট করে দিয়েছিলাম, এন্ড এবার আমি লিস্টে ইনপুট নিয়ে লিস্টটা প্রিন্ট করতে পারতেছি। যেটা আমি অ্যারেতে করতে পারতাম না, কারণ আমার জানা নেই কতগুলো ইনপুট। ইনপুট যদি আমি টেক্সট বাড়িয়ে দিই, এখানে 5 6 7 8, হ্যাঁ, তখন কি হবে দেখেন, তখন আমি রান করলে সব আসবে। সো এরকম ডাইনামিক কোড করার সময় আমি অ্যারে লিস্ট ইউজ করতে পারি। এখন আপনার কোশ্চেন আসতে পারে যে আমি তো আরো কিছু ডেটা স্ট্রাকচার দেখেছিলাম, যে লিংক লিস্ট, তারপর ভেক্টর, এগুলো কিভাবে ইউজ করে। সো মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি কালেকশন ফ্রেমওয়ার্ক ইউজ করেন, সবগুলো আপনি একই কোড দিয়ে লিখতে পারবেন। যে এখানে অ্যারে লিস্টের জায়গায় লিংক লিস্ট দিয়ে দিলেন, এন্ড এখানে অ্যারে লিস্টের জায়গায় লিংক লিস্ট দিয়ে দিলেন। এখন আপনি যদি জাস্ট অল্টার এন্টার দিয়ে ইম্পোর্ট করে নেন, যে আমি লিংক লিস্ট ইম্পোর্ট করে নিলাম, আমার কোড সেম ভাবে চলবে। ঠিক আছে? এটা বুঝা গেছে? স্যার আপনার কথা বুঝা আমার কথা কাটতেছে নাকি ওনার কথা কাটতেছে? স্যার আপনার কথা শোনা যায়। ইন্টারনেটটা একটু এখন কি বেটার? Yes, sir. তো আমি মানে যেটা বোঝাতে চাচ্ছি, যে আপনি অ্যারে ইউজ করে সব মানে এই ফাংশনালিটিটা হ্যান্ডেল করতে পারতেন না, এন্ড যদি আপনি যদি মানে এই লিংক লিস্টটা ইউজ করেন
বা অ্যারে লিস্ট ইউজ করেন, আপনি একটা পারলে আপনি সবই পারবেন। আমার ইন্টারনেট একটু ঝামেলা করতেছিল, এখন কি শোনা যায়? Yes, sir. আচ্ছা, সো আপনি যদি লিংক লিস্ট ইউজ করতে পারেন, আপনি স্ট্যাকও সেম ভাবে ইউজ করতে পারেন। এটাই হলো কালেকশন ফ্রেমওয়ার্কটার মানে, মনে করেন হ্যাশ সেট ইউজ করি, সো আমরা হ্যাশ সেট ইউজ করি। হ্যাশ সেট ইম্পোর্ট হয়ে গেল। এখন আপনারা দেখবেন যে একই জিনিস আমি যদি দুইবার ইনপুট দেই তাহলে ওটা হ্যাশ সেটে থাকবে না। আমি আপনাদের দেখাই যে ইনপুটে মনে করেন এখানে থাকতো 01, এখানে থাকলো 21, আবার থাকলো 01। ঠিক আছে, এটা আমি সেভ করি। আমি যদি এটা রান দেই, কোথায় আছে ল্যাব ইয়া, এখানে এটা, ও হ্যাশ সেটে গেট বলে কিছু নাই। আপনি আরেকটা জিনিস করতে পারেন, মানে মনে আছে লিস্টে আমি 01, 21 এন্ড তারপর কি আবার দিছিলাম 01, যেহেতু 01 দুইবার ছিল এই কারণে একবার রিমুভ হয়ে গিয়েছে। কিন্তু দেখেন এখানে যদি 01 এর বদলে আচ্ছা cost, এখন আমি সেকেন্ড টাইম ইনপুট দিলাম 2100, আমি থার্ড টাইম দিলাম cost, ফোর্থ টাইম দিলাম আমি 2200, অথবা একটা বেশি জিরো দিলাম, সমস্যা নেই। এটা আমি যদি প্রিন্ট দেই, অস দুইবার ছিল না, কিন্তু অস আসবে না, মানে অসটা একবার আসবে। হ্যাশ সেট আবার কিছুটা সর্ট করে নেয় যাতে মানে ইজিয়ার হয়। সো দেখেন এটা সর্টেড হয়ে গেছে। আলফা নিউমেরিক্যালে তো নিউমেরিক ভ্যালুগুলো আগে আসে। সো আপনারা কালেকশন ফ্রেমওয়ার্কটা আরো ইন্টারেস্টিং ভাবে ইউজ করতে পারবেন যদি গ্রাফ থিওরি মানে গ্রাফ থিওরির কোর্সটা করেন। সো যখন আপনাদের অ্যালগরিদমস থাকবে, আপনার একটা গ্রাফের ইনপুট আপনাকে নিতে হবে, তখন এটা আরো বেশি কাজে আসবে। সো মনে করেন এরকম একটা গ্রাফ আপনাকে বানাতে হবে যে 1 এর সাথে 2 কানেক্টেড, 1 এর সাথে 3 কানেক্টেড, আর 2 এর সাথে 2 3 এর সাথে 4 কানেক্টেড। তো এটা যদি আপনি অ্যারে দিয়ে বানাতে চান, আপনি তো এটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দিয়ে বানাবেন, যেটা হচ্ছে 1 2 3 4 1 2 3 4, মানে একটা 2D অ্যারে যেখানে আপনি বলবেন কোনটার সাথে কোনটা কানেক্টেড। সো 1 এর সাথে 3 কানেক্টেড, 1 এর সাথে 3 কানেক্টেড 1, বাকি ইনিশিয়ালি সব 0 থাকবে। তারপর 1 এর সাথে 2 কানেক্টেড, 1 এর সাথে 2 কানেক্টেড, সো কেটে আমি 1 দিলাম। 3 এর সাথে 4 কানেক্টেড, 3 এর সাথে 4 কানেক্টেড, আর 2 এর সাথে 4 কানেক্টেড, 2 এর সাথে 4 কানেক্টেড। এন্ড এটা যদি ইউনি ডিরেকশনাল হয়, মানে টিক চিহ্নটা একদিকে, তাহলে আমি এক সাইডে অ্যাড করতেছি। বাট বাই ডিরেকশনাল হলে আমি 1 এর সাথে 2 আর 2 এর সাথে 1 দুইটাই অ্যাড করতাম। বুঝা গেছে? অ্যারে দিয়ে যদি আমি করতাম, এটা এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারতাম এই গ্রাফটাকে। কিন্তু এটা ইনএফিশিয়েন্ট না, অনেক জায়গা নষ্ট হচ্ছে না এখানে।
এই জিনিসটা আপনি যদি লিস্ট দিয়ে করতে চান তখন দেখেন কিরকম ভাবে হবে। আপনার থাকতেছে 1 2 3 4। আমার কথা কি শোনা যাচ্ছে? Hello? স্যারের কথা কি শুনতে পাচ্ছ? শোনা যায় না। আচ্ছা, এখন কি শোনা যায়? জি স্যার। তো এটা যদি আমরা লিংক লিস্ট দিয়ে করতাম তখন দেখেন কিভাবে করতে পারতাম। ওয়ানের সাথে 2 কানেক্টেড, তারপর 1 এর সাথে 3 কানেক্টেড। তো যারা যারা কানেক্টেড 1 এর সাথে আমি এখানে রাখতেছি, তারপর 2 এর সাথে 4 কানেক্টেড, 3 এর সাথে 4 কানেক্টেড। তো এইখানে আমাদের স্পেস সেভ হচ্ছে না। জি স্যার। আচ্ছা, তো লিংক লিস্টটা হচ্ছে এরকম যে একটা আছে পরেরটাকে পয়েন্ট করে। এন্ড আপনার জাভাতে লিংক লিস্টটা কিভাবে করে? জাভাতে লিংক লিস্টটা কিভাবে ইউজ করে? নরমালি স্যার আমরা তো যে সি তে স্ট্রাকচার দিয়ে করে এসেছিলাম, কিন্তু এখানে কিভাবে করে? ও, এই যে এখানে লিংক লিস্ট, আপনি যদি স্ট্রিং নিতে চান স্ট্রিং, ইন্টিজার নিতে চান ইন্টিজার। হ্যাঁ, আপনার টাইপ বলে দিতে হবে, যেমন এটা কি টাইপের, মানে এই যে ভ্যারিয়েবলটা লিস্টটা এটা কি টাইপের লিস্ট, এটা একটা ইন্টিজার লিংক লিস্ট, ঠিক আছে? জি স্যার। আর এটা নতুন একটা লিংক লিস্ট বানালেন, সো এখানে কিন্তু নেক্সট লাইন হবে না, সো নেক্সট ইন্ট has next int সো এইভাবে আপনি অ্যাড করতে পারেন। এখন দেখেন ইনপুট আছে 1 2 3 4 এরকম যদি ইনপুট থাকে তখন এটা রান করে দেখি কি প্রিন্ট হয়। সাথে সাথে আমি প্রিন্টও করতেছি কি আসে। আচ্ছা, সো আপনাদের বলেছিলাম না যে নেক্সট লাইন নিলে ফুল লাইন নেয়, আর আপনি যদি এইটা আপনি যদি এই যে নেক্সট ইন্ট নেন আর নেক্সট নেন তাহলে একটা একটা করে যাবে, ঠিক আছে? সো আপনি জানেন যে এই 1 এর সাথে 2 অ্যাড করতে হবে, 2 এর সাথে 3 অ্যাড করতে হবে না, আপনি জানেন জিনিসটা এভাবে আছে। তাহলে আপনি কি করবেন? ইন্ট লিখবেন ফার্স্ট, হ্যাঁ, এন্ড ইন্ট লিখবেন সেকেন্ড। স্যার কথা একটু ভেঙে ভেঙে আসছে। আমি
আচ্ছা, আমার কথা কি এখন কাটে? তো ঠিক আছে। আচ্ছা, তো দেখেন sc ডট নেক্সট ইন্ট, আমরা জানি যে সো আমার কাজ কি? একটার সাথে ওয়ান এর সাথে টু অ্যাড করা না? আপনারা কি এরকম কোডিং করেছেন সি প্লাস প্লাস এ? জি স্যার, জি স্যার একবার বলবেন। স্যার আরেকবার একটু বলবেন? এরকম কোডিং কি করেছেন নো স্যার। যে একটার সাথে একটা অ্যাড করা, এই 1 2? স্যার পেয়ারের কথা বলছেন? পেয়ার না, এটা হচ্ছে লিংক লিস্ট। মনে করেন আমি এরকম একটা জিনিস চাই যে আমি এই 1 এর সাথে 2 অ্যাড করব, 2 থাকবে 1 এর। এটা স্যার স্ট্রাকচার দিয়ে করেছিলাম। আচ্ছা, 5 এর সাথে 4 থাকবে, তারপর আমি 1 এর সাথে যদি আবার 1 3 থাকে তো এখানে 3 থাকবে। হ্যাঁ, জি স্যার। তো আপনি যেটা করতে পারেন যে এরকম ক্ষেত্রে আপনি লিংক লিস্ট বানাতে পারেন। হ্যাঁ, সো এই লিংক লিস্টটা হবে লিংকড লিস্টের লিংক লিস্ট বানালেন, ঠিক আছে? এখন এটাও করতে হবে নিউ লিংক লিস্ট। এই লিংক লিস্টটা বানাচ্ছি। স্যার একটা ব্র্যাকেট মনে হয় মিস গেছে ডানে। হ্যাঁ, এখন দেখেন, সো এটা হচ্ছে একটা লিংক লিস্ট, ইন্টিজার লিংক লিস্ট। আমি একটা ইন্টিজার লিংক লিস্ট বানাবো। সো ইন্টিজার লিংক লিস্টের বাহিরে হলো এই লিংক লিস্টের অ্যারোই ব্র্যাকেটস। হ্যাঁ, এখন আমি যদি একটা গ্রাফ থাকে তাহলে কিভাবে করব? 1 2 1 1 1 3 2 1 2 2 3 5, হ্যাঁ 5 6। এটার মনে করেন আমি একটা গ্রাফ বানাতে চাই। সো এই যে ইন্টিজার যে ফার্স্ট, আমার চেক করতে হবে যে এই লিস্টে অলরেডি আছে নাকি। ইফ this dot contains, যদি অলরেডি থাকে তাহলে তো আমি বানাবো না। if not contains, না not contains, তাহলে হলো আমি বানাবো। সো তখন আমার যেটা করতে হবে লিস্ট ডট অ্যাড, এখানে একটা নিউ লিংক লিস্ট, ইন্টিজার লিংক লিস্ট।
and নিউ লিংক লিস্ট বানাবো, ঠিক আছে। আর যদি থাকে তাহলে তো আছেই, ঠিক আছে। মানে আমি আপনাদের বলতেছি যে যদি এইখানে 1 2 5 3 1 7 আমি ফার্স্টে হচ্ছে এটা নিচ্ছি, ফার্স্ট 1 এর সাথে কি অ্যাড হবে 3, 1 নাই এর জন্য নতুন করে বিল্ড করা লাগবে। 5 এর সাথে কি অ্যাড হবে 3। এখন আমি যখন আবার বানাতে যাব এই ফার্স্ট 1 কি লিস্টে অলরেডি আছে? হ্যাঁ আছে। তাহলে কি আমি নতুন করে বানাবো? এই যে নতুন করে বানাবো না, আমি জাস্ট অ্যাড করে দিব, রাইট। এখানে আমি অ্যাড করে দিব, এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে 7। আচ্ছা স্যার, এখানে তো আপনি হচ্ছে ফার্স্ট ভেরিয়েবলটা দিয়ে চেক করতেছেন যে ওটা আছে কিনা, তাই তো? হ্যাঁ। তো ওইখানে তো আপনি হচ্ছে নিচ্ছিলেন যে নেক্সট মানে হচ্ছে একটা একটা করে নিচ্ছিলেন আর হচ্ছে চেক করতেছিলেন। নেক্সট আমি তো দুইটা দুইটা করে নিব, এই যে ফার্স্ট নিচ্ছি সেকেন্ড নিচ্ছি, ফার্স্ট সেকেন্ড, এটা ফার্স্ট এটা সেকেন্ড, এটা ফার্স্ট এটা সেকেন্ড। বুঝতে পেরেছি। আচ্ছা, এখন এই জায়গায় একটা জিনিস যে এখানে একটা জিনিস জানা থাকা ভালো যে আমার নাম্বার অফ কত। যদি আমাকে বলে দেয় যে আমার নাম্বার অফ ভার্টেক্স কত, যে 5 এর বেশি হবে না, এটা অ্যাটলিস্ট বলে দেওয়া উচিত, না হলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। তাও করা যাবে, বাট এই যে এখানে যে 1 নাম্বারে 1 আছে, আমার তো এরকম থাকা লাগবে 2 নাম্বার 3 নাম্বার, নাহলে আমি অ্যাক্সেস করব কিভাবে? বুঝেছেন? সো এটার চেয়ে বেটার হচ্ছে আপনারা যদি কোশ্চেনে বলে দেয় যে কয়টা আছে, সো তাহলে ওটাই বেটার যে আপনি ফার্স্টে বানায় নেন। আপনাকে কোশ্চেনে বলে দিয়েছে যে 5টার বেশি থাকবে না, মানে হাইয়েস্ট নোড হলো 5, সো আপনি এটা করে নেন, এটা বেটার। লিস্ট ডট অ্যাড 5টা আমি অ্যাড করে নিলাম, এই ঝামেলায় যাওয়ার দরকার নেই। এখন এখন তাহলে আমার এটা করা লাগতেছে না। আমি কিভাবে একটার সাথে একটা অ্যাড করব? আমি অ্যাড করব হচ্ছে দেখেন লিস্ট ডট গেট, আমি আমার কাছে 5টা আছে, রাইট। সো আর আমাকে ওইভাবেই দিবে যে 5টার বেশি আসবে না। সো ফার্স্ট প্রথম লিংক লিস্টটা নিয়ে আসবে এখানে, and add second। তো এটা যদি আমরা প্রিন্ট করি, ইন্ডেক্স আউট অফ বাউন্ড, ও আচ্ছা 5টার জন্য তো 6টা লাগবে, বা আমি হ্যাঁ তো দেখেন 1 এর সাথে মানে 0 এর সাথে কেউ কানেক্টেড নাই, 1 এর সাথে 2 1 3 কানেক্টেড, 2 এর সাথে হলো 2 আর 1 আর 2 কানেক্টেড, 3 এর সাথে 5 কানেক্টেড, 5 এর সাথে কেউ কানেক্টেড নাই। এটা টেক্সট ফাইলটা বের করি, দেখেছেন? ওয়ান এর সাথে 3টা কানেক্টেড আছে, 2 1 3। জি স্যার। এইভাবে আপনারা বিভিন্ন কাজে কালেকশনস ফ্রেমওয়ার্কটা ইউজ করতে পারেন। আমি জাস্ট আপনাদের অ্যারে লিংক লিস্ট দেখালাম।
এখন আপনারা অ্যারে লিস্টও ইউজ করতে পারেন। অ্যারে আচ্ছা লিস্ট স্যার, এখানে হচ্ছে কার মানে ইন্ডেক্সের সাথে ওই ইন্ডেক্সটার সাথে কারা কারা যুক্ত সেটা এখানে দেখাচ্ছে, তাই তো? 2 1 3। হ্যাঁ হ্যাঁ, এন্ড যদি এটা মানে ডাবল মানে এটা তো ইউনিডিরেকশনাল ক্ষেত্রে এরকম, যদি এটা বাই ডিরেকশনাল হতো মানে দুই দিকেই কানেক্টেড হয়, যদি এরকম হতো তাহলে আপনি যেটা করতেন যে জাস্ট ফার্স্টের সাথে সেকেন্ড কানেক্ট করে দিলেন, সেকেন্ডের সাথেও ফার্স্ট কানেক্ট করে দেন, তাহলেই জি স্যার, বুঝতে পেরেছি। এরকম করলে তাহলে একে অপরের সাথে কানেক্টেড হয়ে যাবে। এখন হচ্ছে এটা তো ওই যে 6 নাম্বার ইন্ডেক্সও ছিল আপনার, যেহেতু মনে আছে ইনপুটে 6 নাম্বার ইন্ডেক্সও ছিল, সো আউট অফ বাউন্ড হয়ে গেছে। সো একে অপরের সাথে কানেক্টেড। বাট আপনি আরো চেক করতে পারেন যে এর সাথে আগে কানেক্টেড ছিল নাকি, তাহলে আর অ্যাড করব না। সো মেইনলি আমি আপনাদের বুঝাতে চাচ্ছি যে অ্যারে দিয়ে যা যা করা যায়, এই অ্যারে লিস্ট, লিংক লিস্ট, স্ট্যাক, কিউ, এগুলো দিয়ে আরো অনেক জিনিস করা যায়, ঠিক আছে? এন্ড একটা আপনি আপনাদের বলে রাখি যে অ্যারে লিস্ট আর লিংক লিস্ট তো দুইটা তো সেম কাজ করে, তাহলে এটা পার্থক্য কি? কেউ কি পার্থক্য বলতে পারবেন? লিংক লিস্ট ভার্সেস অ্যারে লিস্ট। লিংক লিস্ট একটু বেশি মানে কম জায়গা নিচ্ছে মেমোরিতে। না, দুইটা সেম জায়গায় নেয়, বাট এদের মধ্যে পার্থক্য আছে। লিংক লিস্ট থাকে এইভাবে, ঠিক আছে? অ্যারে লিস্ট থাকে ডাইনামিক অ্যারে হিসেবে। সো অ্যারে লিস্ট থাকে অ্যারের মতো, এখানে 50 70 60 80 দুইটাতে আপনি সেম অপারেশন করতে পারবেন, বাট এখানে কি র্যান্ডম অ্যাক্সেস ইজি না? জি স্যার। এখানে আপনি যে কোনো সময় বলে দিতে পারেন 3 নাম্বার ইন্ডেক্সে কে আছে। লিংক লিস্টে এই 3 নাম্বার ইন্ডেক্সে কে আছে এটা বের করতে হলে আপনার 0 থেকে শুরু করতে হবে। আপনি একবারে এখান থেকে ফর লুপ দিয়ে 3 নাম্বার ইন্ডেক্সে গিয়ে দেন আপনি এটা প্রিন্ট করতে পারবেন। তাহলে তো লিংক লিস্ট বাজে, লিংক লিস্ট ইউজ করার মানে কি, রাইট? কিন্তু আপনি যদি এখান থেকে একটা ভ্যালু ডিলিট করতে চান তাহলে জাস্ট ইজিলি এরকম ডিলিট করে দিবে, মানে লিংক লিস্টের ভিতরে। বাট আপনি যদি অ্যারে লিস্টে একটা ভ্যালু ডিলিট করতে চান, ও করবে কি, নতুন একটা অ্যারে বানাবে, নতুন একটা অ্যারে বানাবে, এই অ্যারে এইটা বাদে সবগুলা ভ্যালু এখানে ঢুকাবে। সো এটা আপনার ডিপেন্ড করে আপনি কি ধরনের অ্যাপ্লিকেশন বানাচ্ছেন। আপনি যদি এমন একটা অ্যাপ্লিকেশন বানান যেখানে বারবার ইনসার্ট করতে হয়, ইনসার্ট করা কিন্তু এখানে ইজি। আমি যদি নতুন একটা ইনসার্ট করি এখানে, সো 100, আমি এই কানেকশনটা বাদ দিয়ে এটার সাথে এটা, এটার সাথে এটা কানেকশন দিয়ে দিব, ইজি। বাট এখানে আমি যদি বানাতে চাই, আমি নতুন একটা অ্যারে বানাতে হবে যেটা সাইজ 1 বড়, তারপর আমার এখানে 100 দিতে হবে এন্ড বাকি ভ্যালুগুলো আবার পুট করতে হবে। সো আপনার বেশি যদি অ্যারের ভ্যালু নেওয়া লাগে বারবার, আপনি অ্যারে লিস্ট ইউজ করবেন। আর আপনার যদি বেশি বেশি ভ্যালু ডিলিট করা লাগে এন্ড বেশি বেশি ভ্যালু ইনসার্ট করা লাগে, তাহলে আপনি লিংক লিস্ট ইউজ করবেন। সো এটা বুঝা গেছে? জি স্যার। সো এতটুকুই হলো আজকের ক্লাস। আপনারা হলো বুঝতেছেন যে এই কালেকশন ফ্রেমওয়ার্কটা আপনাদের বিভিন্ন কাজে আসতে পারে। আপনারা যখন প্রজেক্ট বানাবেন আপনারা বিভিন্ন ডাটা স্ট্রাকচার ইউজ করতে পারেন। এটা হচ্ছে জাস্ট আপনি কিভাবে একটা ইউজ করে গুগল করলেই পাবেন যে কিভাবে একটা ইউজ করে একটা ডাটা স্ট্রাকচার। আমি আপনাদের জাস্ট একটা ছোট ডেমনস্ট্রেশন দেখালাম কেন এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনাদের নেক্সট ল্যাবে
আমি এরকম আজকে যেই কোডটা দেখিয়েছি না, এটা তো আমি আপনাদের ভিডিও প্রোভাইড করব। সো আপনারা চেষ্টা করবেন নিজেরা এটা প্র্যাকটিস করার। আমি আপনাদের এই কোড নিয়ে একটা কাজ দিব, মানে এই গ্রাফ নিয়ে একটা কাজ দিব নেক্সট অনলাইনে, বুঝেছেন? আপনি অ্যারে লিস্ট ইউজ করেন, লিংক লিস্ট ইউজ করেন, এই কোড তো আপনারা দেখতেই পারতেছেন এখানে, এটা আমি ভিডিও দিয়ে দিব। বাট যে কোনো জিনিস যে প্রিন্ট করেন কোনটা বেশি সবচেয়ে বড় ভ্যালু আছে কোনটার ভিতর, প্রিন্ট করেন কোনটার মানে এরকম কোনো কিছু দিতে পারি, বুঝেছেন? অনলাইনে নেক্সট ক্লাসে। সো আপনারা কোড রেডি রাখতে পারেন। ফাইল রাইটার, প্রিন্ট রাইটার এটা আমি রাইটের জন্য ইউজ করেছিলাম। তো মানে হচ্ছে একটা গ্রাফ দিয়ে গ্রাফের মধ্যে কোন এলিমেন্টটা বড় ছোট এরকম বের করতে হবে। এটা তো আমি মানে নেক্সট ক্লাসে অনলাইনে বলবো কি বের করতে হবে, বাট আমি আপনাদের জানিয়ে রাখতেছি যে এই গ্রাফ নিয়ে একটা কাজ দিব আমরা। কি দিব এটা নেক্সট ক্লাসে জানবেন অনলাইনে, ঠিক আছে? আপনাদের জাভাতে করতে হবে। সো এই ভিডিওটা আমি প্রোভাইড করে দিব। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলেন। স্যার গ্রাফ বলতে কি বোঝাচ্ছেন স্যার, আমি বুঝতে পারিনি। গ্রাফ নাম এই যে এরকম ইনপুট, আচ্ছা এই যে এরকম ইনপুট থেকে ওয়ান কয়টার সাথে কানেক্টেড? তিনটার সাথে, রাইট? তো আচ্ছা বুঝতে পেরেছি। আপনি এরকম একটা কানেক্টেড জিনিস যদি বানাতে পারেন, তারপর আমি ওটার উপর যদি একটা টাস্ক দিই, আপনি তো করতে পারবেন, রাইট? ছোট টাস্ক দিব, বাট এটা আপনারা শিখে রাখেন কিভাবে আমি একটা এটা যদি আপনি অনলাইনেও সার্চ দেন, এটাকে বলে adjacency list. So how to create an adjacency list, এটা আপনারা সার্চ দিতে পারেন। আমি এই ভিডিওটা আচ্ছা, প্রোভাইড করব। সো নেক্সট ক্লাসে দেখা হবে। আজকের ক্লাস এখানে শেষ। আল্লাহ হাফেজ। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার।